জিরো অর্ডার রিয়াকশন। হ্যাঁ, আমরা এখানে ধরে নিচ্ছি এই যে এ ভেঙে বি আর সি হচ্ছে, এটা হচ্ছে একটা শূন্য ক্রমের বিক্রিয়া, জিরো অর্ডার রিয়াকশন। তাহলে আমরা যদি রিয়াকশন রেট লিখি মাইনাস ডিএ ডিটি, এটা সমান কি হবে? কে ইন্টু কনসেন্ট্রেশন অফ এ টু দি পাওয়ার জিরো, তাই না? কারণ বিকারকের সাপেক্ষে বিক্রিয়ার ক্রম হচ্ছে শূন্য। এবার সূচকের নিয়ম অনুযায়ী এ টু দি পাওয়ার জিরো মানে হচ্ছে 1, তাহলে মাইনাস ডিএডিটি সমান হচ্ছে কে। এইটাকে আমরা লিখি ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন, ডিফারেন্সিয়াল ফর্ম অফ রেট ইকুয়েশন, অবকলিত রূপ, হার সমীকরণের অবকলিত রূপ, হার সমীকরণের অবকলিত রূপ। হার সমীকরণকে প্রকাশ করার দু রকম চেহারা, এটা একটা ডিফারেন্সিয়াল ফর্ম, একটা হচ্ছে ইন্টিগ্রেটেড ফর্ম, সমাকলিত রূপ। তাদের থেকে বলে অবকলিত রূপ, ডিফারেন্সিয়াল ফর্ম। এখান থেকে আমরা সমাকলিত রূপটায় পৌঁছতে পারি। দেখো, দুটো উভয় পাশে যদি ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, উভয় পক্ষে সমাকলন করে পাই, ইন্টিগ্রেটিং বোথ সাইড we get। আচ্ছা, ইন্টিগ্রেটিং বোথ সাইড উই গেট, এই ইন্টিগ্রেট করার আগে বোধহয় ইকুয়েশনটাকে আরেকটু করে নিলে ভালো হতো। যে ধরো এই ইকুয়েশনটা তাহলে মাইনাস ডি এ সমান কে ডিটি, এইবার ইন্টিগ্রেশন এসে, হ্যাঁ, ডান দিকে তো ইন্টিগ্রেশন করার কিছু পড়েই থাকে না। Integrating both sides we get ঠিক আছে কিনা? তো এই ইন্টিগ্রেশনটা তোমরা জানো, আমি জানি না তোমরা ইন্টিগ্রেশন কতটা শিখেছো। এগুলো খুব এলিমেন্টারি ফর্মের ইন্টিগ্রেশন। মাইনাস এ ইকুয়াল টু কেটি প্লাস সি, ইন্টিগ্রেশন ডিটি মানে হচ্ছে টি, ডিএ হচ্ছে গিয়ে তোমার ইন্টিগ্রেশন মাইনাস ডিএ মানে মাইনাস, এখানে এটা বলে দিতে পারো কে হচ্ছে রেট কনস্ট্যান্ট, তাহলে কেউ নাড়া নাড়া লাগছে, কে ইজ রেট কনস্ট্যান্ট। আর এখানে সিটা কি হচ্ছে? ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হচ্ছে সি। ঠিক আছে, এবার সি এর ভ্যালুটা তুমি বের করবে। লেখো, ধরি উপরটা মুছে দিলাম, হ্যাঁ, ধরি লেট টি ইকুয়াল টু 0, মানে একদম বিক্রিয়া শুরু হচ্ছে যখন, দেন সেই সময় এর ভ্যালুটা কত? এ ইকুয়াল টু A0, অর্থাৎ একদম প্রাথমিক পরিমাণ, একেবারে প্রাথমিক পরিমাণটুকু নিচ্ছি। যদি টি, যখন টি সমান 0, এর ভ্যালু হচ্ছে A0। তো তুমি ভ্যালুটা বসিয়ে দাও ইকুয়েশনে, মাইনাস A0 ইকুয়াল টু কে ইন্টু টি মানে হচ্ছে 0 প্লাস সি।
C equal to minus A0. তাহলে এই ইকুয়েশনটা থেকে আমরা এটাকে এক নম্বর ইকুয়েশন বলতেও পারি। ইকুয়েশন 1, from equation 1 we get কি পাই minus A0 equal to minus A equal to KT minus A0. C এর ভ্যালু বসে, putting the value of C, putting the value of C, ঠিক আছে। তাহলে KT equal to A0 minus A, K equal to A0 minus A by T। এটা হচ্ছে জিরো অর্ডার রিঅ্যাকশনের রেট ইকুয়েশনের ইন্টিগ্রেটেড ফর্ম। হ্যাঁ, ইন্টিগ্রেটেড ফর্ম of zero order reaction। ইন্টিগ্রেটেড ফর্ম অফ জিরো অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। আমরা যখন জিরো অর্ডার রিঅ্যাকশন সংক্রান্ত অঙ্ক করব, এই সমীকরণটাকেই ব্যবহার করে অঙ্ক করব। এখান থেকে আমরা দুটো জিনিস বার করতে চেষ্টা করি, বুঝলে। একটা হচ্ছে টাইম ফর কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন, বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় লাগে। টাইম ফর কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন, টাইম ফর কমপ্লিশন of reaction। আচ্ছা, বিক্রিয়া যখন কমপ্লিট হয়ে যাবে, let this, তখন কি হবে? when the reaction completed, যখন বিক্রিয়াটা শেষ হয়ে যাবে, when the reaction completed, তখন A বলে আর কিছু থাকবে না, A equal to 0। তাহলে K সমান A0 by T, T হচ্ছে টাইম, that means T equal to A0 by K, ঠিক আছে। এটা হচ্ছে, এগুলো ছোট ছোট ফর্মুলা অঙ্ক কষার জন্য মনে রাখবে। এটা একটা ফর্মুলা, এটা একটা ফর্মুলা, যে বিক্রিয়াটা সম্পূর্ণ হতে কত সময় লাগে। তেমনি আর একটা ফর্মুলা দেখো, হাফ লাইফ পিরিয়ড। half life period, half life period মানে সেই সময়, যে সময় রিঅ্যাকট্যান্ট ভাঙতে ভাঙতে তার প্রাথমিক পরিমাণের অর্ধেকে পরিণত হয়েছে। ধরো 10 মোল এ নিয়ে তুমি বিক্রিয়া শুরু করেছিলে, হ্যাঁ, বিক্রিয়া হতে 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 যখন সেটা 5 মোলে পরিণত হয়েছে, তো সে ততক্ষণে যে সময়টা লাগে সেটাই বলে হাফ লাইফ। দ্য টাইম রিকোয়ার্ড ফর হাফ কমপ্লিশন অফ দ্য রিঅ্যাকশন, অর্থাৎ
রিঅ্যাক্টেন্টের কনসেন্ট্রেশন যখন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ঠিক হাফে এসে দাঁড়াবে, সেই ক্ষেত্রে যতটা সময় লাগবে সেটাকে আমরা হাফ লাইফ পিরিয়ড বলি। তাহলে হাফ লাইফ পিরিয়ডের ভ্যালু কত হবে দেখো, আমরা অরিজিনাল যেটা পেয়েছিলাম কে সমান A0 মাইনাস A বাই টি। A0টা কি ছিল? A0 ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, ইনিশিয়াল কনসেন্ট্রেশন। A0 ছিল ইনিশিয়াল কনসেন্ট্রেশন, A কনসেন্ট্রেশন, concentration after time t, k rate constant। এখন হাফ লাইফ পিরিয়ড যখন আমরা বলছি তখন টি কে ধরি, টি হাফ ধরে নি, হ্যাঁ এটা ধরে নি হাফ লাইফ, এটাকে ধরে নেওয়া হলো হাফ লাইফ। সেই সময়তে হাফ লাইফের সময়তে কি হবে? এ সমান A0/2 হবে, অর্থাৎ ইনিশিয়ালি যা ছিল ঠিক তার অর্ধেকে এসে দাঁড়াবে। তাহলে ইকুয়েশনটা যদি আমরা বসাই এই ইকুয়েশনে, তাহলে কে সমান A0 মাইনাস A0/2 বাই টি হাফ। তাহলে টি হাফ ইকুয়াল টু, ক্যালকুলেশন করলে তোমরা দেখবে A0/2k, A0/2k, টি হাফ ইকুয়াল টু A0/2k। ঠিক আছে, তো এই হলো আমাদের তিনটে ইম্পর্টেন্ট ফর্মুলা। আমরা যখন অঙ্ক কষবো তখন এই ফর্মুলাগুলো আমরা ব্যবহার করব। একটা জিনিস মাথায় রাখবে যে একটা জিরো অর্ডার রিঅ্যাকশনের অর্ধ আয়ুষ্কাল বিকারকের প্রাথমিক গাঢ়ত্বের উপর নির্ভর করে। ইট ডিপেন্ডস আপন দি ইনিশিয়াল কনসেন্ট্রেশন। গ্রাফ, হ্যাঁ লেখচিত্র একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই কেমিক্যাল কাইনেটিক্সে আমাদের গ্রাফ করতে দেয়, আমরা তিনটে গ্রাফ অন্তত করে রাখতে পারি, বুঝেছ? এই যে ইকুয়েশনটা দেখছো তুমি, টি হাফ সমান A0/2k, তোমরা নিশ্চয়ই স্ট্রেট লাইন পড়েছ। স্ট্রেট লাইনে ইকুয়েশন হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। এই ইকুয়েশনে ভ্যারিয়েবল হচ্ছে y এবং x, c কনস্ট্যান্ট, আর m হচ্ছে গ্রেডিয়েন্ট অফ দ্য স্ট্রেট লাইন। তা তুমি যদি এই ইকুয়েশনটা যদি 1 এটাকে 2 বলি, 1 আর 2 নম্বর ইকুয়েশনে কম্পেয়ার করো, এখানে ভ্যারিয়েবল গুলো কে কে বলো দেখি। ভ্যারিয়েবল গুলো হচ্ছে টি হাফ, হ্যাঁ y সমান টি হাফ, আর x ইকুয়াল টু A0, কারণ ইনিশিয়াল কনসেন্ট্রেশন আমি বাড়া কমা তো করতেই পারি। 5 মোল নিয়ে বিক্রিয়া করছি, 10 মোল নিয়ে করছি, 15 মোল নিয়ে করছি, তাহলে এমটা কি দাঁড়াবে? x এর সাথে যে লেগে থাকে সেই হচ্ছে m, 2k, 2 কনস্ট্যান্ট, k কনস্ট্যান্ট, গ্রেডিয়েন্ট সবসময় কনস্ট্যান্ট, আর c 0। তার মানে এখানে তুমি একটা মূল বিন্দুগ্রামী গ্রাফ পাবে। তুমি যদি x অক্ষ বরাবর A0 অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশনকে বসাও, y অ্যাক্সিস বরাবর যদি তুমি টি হাফকে বসাও, তাহলে ইউ গেট এ গ্রাফ লাইক দিস। ঠিক আছে, এইটা একরকম গ্রাফ হতে পারে। আবার দেখো এই যে উপরের ইকুয়েশনটা রয়েছে, ইন্টিগ্রেটেড ফর্ম অফ রেট ইকুয়েশন অফ জিরো অর্ডার রিঅ্যাকশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি, টি সমান হচ্ছে A0 মাইনাস A বাই কে।
এটাকে আমরা এভাবে লিখতে পারি t ইকুয়াল টু a0 বাই কে মাইনাস a বাই কে। একই রকম y ইকুয়াল টু mx প্লাস c এর সাথে কম্পেয়ার করো, 1 এটা 2 দিয়ে দিলাম, তাহলে y এবং t হচ্ছে 1, মানে t ভ্যারিয়েবল থেকে যেমন y আর x ভ্যারিয়েবল, এখানে t ভ্যারিয়েবল আর a ভ্যারিয়েবল, সময়ের সাথে সাথে এর পরিমাণটা সময় বেশি হলে a কমে যাবে। তাহলে y ইকুয়াল টু t যদি আমরা বসাই, হ্যাঁ, x সমান কি পাবে a, এই দুটো হচ্ছে ভ্যারিয়েবল। x এর সাথে যেটা লেগে থাকে সেটাই হচ্ছে m সমান হচ্ছে -1/k, অর্থাৎ গ্রেডিয়েন্ট বা নতিটা হচ্ছে নেগেটিভ, আর c হচ্ছে a0/k। তাহলে এখানেও তুমি একটা স্ট্রেট লাইন ড্র করতে পারো, এখানে y অ্যাক্সিস বরাবর তুমি t বসাচ্ছ, x অ্যাক্সিস বরাবর তুমি যদি a বসাও তাহলে তুমি এরকম একটা গ্রাফ পাবে, নেগেটিভ স্লোপের একটা গ্রাফ পাবে। গ্রাফগুলো পড়বে, দেখবে বইতে রয়েছে, গ্রাফগুলো খুব যত্ন করে পড়বে। আর একটা গ্রাফ এরকম অনেক সময় দেয় যে a0 ভার্সেস রেট, অর্থাৎ ইনিশিয়াল কনসেন্ট্রেশন ভার্সেস রেট। এবার ফর জিরো অর্ডার রিয়াকশন রেট তো আর a0 এর উপর ডিপেন্ড করে না, তো আমরা দেখেছি dx dt সমান কি কনস্ট্যান্ট। a0 মানে জিরো অর্ডার ওই কারণেই তো যে বিকারকের গাঢ়ত্বের উপর এটা নির্ভরশীল না। তাহলে x ইকুয়াল টু কনস্ট্যান্টের যেমন গ্রাফ সেরকম গ্রাফ পাবো প্যারালাল টু x অ্যাক্সিস। আমি ভুল করলাম, y ইকুয়াল টু কনস্ট্যান্টের গ্রাফ এটা পাবে। তাহলে এর মান, এর ভ্যালুটা তুমি যতই বাড়িয়ে যাও, হ্যাঁ, a0 এর ভ্যালুটা বাড়িয়ে যাও, একই রেটে বিক্রিয়া হবে। বুঝতে পেরেছো? a0 এর উপর রেটটা ডিপেন্ডই করে না। এই গ্রাফ তিনটে ভালো করে দেখে রাখবে জিরো অর্ডার রিয়াকশনের ক্ষেত্রে। আমরা এর পরের ভিডিওতে চলে আসবো, ফার্স্ট অর্ডার রিয়াকশন নিয়ে ডিসকাস করব, এবং তারপর এই সংক্রান্ত কিছু প্রবলেম করব। ঠিক আছে?